হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেবী লক্ষ্মী যখন আপনার বাড়িতে আসবেন তখন স্বপ্নে যে 5টি বিশেষ লক্ষণ দেখান সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এই শুভ লক্ষণগুলি কিভাবে চিনবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি ও সুখ আনবেন তা শিখতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। স্বপ্ন আমাদের জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে। প্রতিটি সংস্কৃতি এবং ধর্মে স্বপ্নকে একটি সতর্ক, শুভ লক্ষণ বা ঐশ্বরিক বার্তা হিসাবে বিবেচনা করা হয়। বিশেষ করে হিন্দু ধর্মে সমৃদ্ধি, সম্পদ এবং সুখের দেবী লক্ষ্মী বিভিন্ন উপায়ে তার ভক্তদের আশীর্বাদ করেন। বিশ্বাস করা হয় যে যখন দেবী লক্ষ্মী কোনো ব্যক্তির জীবনে প্রবেশ করতে চলেছেন, তখন তিনি প্রথমে লক্ষণগুলির মাধ্যমে তার আগমন ঘোষণা করেন। স্বপ্ন এর জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় মাধ্যম। যদি কোনো ব্যক্তির সঠিক ধরনের স্বপ্ন থাকে, তাহলে তাদের বুঝতে হবে যে সম্পদ, সমৃদ্ধি এবং সুখ আসতে চলেছে। প্রথম লক্ষণ হল স্বপ্নে সোনা বা রূপার আবির্ভাব। আপনি যদি আপনার স্বপ্নে সোনার গয়না, সোনার মুদ্রা, রূপার পাত্র বা অন্য কোনো ধাতু দেখেন, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। এই চিহ্নটি কেবল বস্তুগত সম্পদই নয়, মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধিরও ইঙ্গিত দেয়। সোনা ও রূপার স্বপ্ন দেখা একজন ব্যক্তির জীবনে সুখ, শান্তি, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস নিয়ে আসে। আরেকটি শুভ লক্ষণ হল আপনার স্বপ্নে ফুলের বৃষ্টি। বিশেষ করে পদ্ম, গোলাপ বা অন্য কোনো সুগন্ধি ফুলের দর্শন দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ফুলের বৃষ্টি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং অতীতের নেতিবাচক প্রভাবগুলিকে দূর করে। এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে আগামী দিনে আপনার জীবনে সুখ, শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা বিরাজ করবে। তৃতীয় লক্ষণ হল আপনার স্বপ্নে স্বয়ং দেবী লক্ষ্মীর আবির্ভাব। যদি কোনো ব্যক্তি তাদের স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখেন, তা সে তার ঐতিহ্যবাহী লাল বা হলুদ পোশাকে হোক বা পদ্ম ফুলের উপর বসে থাকুক, তবে এটি একটি চমৎকার লক্ষণ। এই চিহ্নটি কেবল বস্তুগত সমৃদ্ধিই নয়, আধ্যাত্মিক সমৃদ্ধি এবং মানসিক শান্তিরও ইঙ্গিত দেয়। স্বপ্নে দেবীর স্বপ্ন দেখা মানে জীবনে শুভ সুযোগ আসার ইঙ্গিত। চতুর্থ শুভ লক্ষণ হল ঘরে প্রদীপ বা আলোর আবির্ভাব। যদি আপনার স্বপ্নে আপনার ঘর প্রদীপ, লণ্ঠন বা অন্য কোনো ধরনের আলোয় আলোকিত হয়, তাহলে এর অর্থ হল দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন এবং শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল নিয়ে আসবেন। এই লক্ষণটিও নির্দেশ করে যে আপনার ধর্মীয় কাজ, দান এবং ভক্তি দেবী গ্রহণ করেছেন। পঞ্চম এবং শেষ লক্ষণ হল আপনার স্বপ্নে মিষ্টি খাবার বা নৈবেদ্য দেখা। যদি আপনি স্বপ্নে মিষ্টি, লাড্ডু, ক্ষীর বা কোনো শুভ খাবার দেখেন, তাহলে এটি স্পষ্টতই দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। এই লক্ষণটি জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন, পরিবারে সম্প্রীতি এবং মানসিক শান্তির ইঙ্গিত দেয়। এটি আরও নির্দেশ করে যে আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল শীঘ্রই পাওয়া যাবে। এই 5টি লক্ষণের মাধ্যমে দেবী লক্ষ্মী তার ভক্তদের আগে থেকেই জানিয়ে দেন যে তিনি তাদের জীবনে প্রবেশ করতে চলেছেন। এই জাতীয় স্বপ্ন উপেক্ষা করা উচিত নয়। তদুপরি, স্বপ্নে দেখা এই লক্ষণগুলি একজন ব্যক্তিকে কর্মের পবিত্রতা বজায় রাখতে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে। এটাও মনে রাখা উচিত যে দেবী লক্ষ্মী কেবল বস্তুগত সম্পদই নয়, মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধিরও প্রতীক। অতএব, এই লক্ষণগুলি বোঝার মাধ্যমে এবং যথাযথ পূজা, ধ্যান এবং দান করার মাধ্যমে কেউ স্থায়ীভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারে। স্বপ্নে দেবী লক্ষ্মীর লক্ষণগুলি কেবল ভবিষ্যদ্বাণীমূলক নয় বরং একজনের জীবনের জন্য একটি পথপ্রদর্শক আলো। এই লক্ষণগুলি আসন্ন সুযোগ, বর্ধিত সম্পদ, সুখ, শান্তি এবং পরিবারে সম্প্রীতির জন্য সতর্ক এবং অনুপ্রেরণা হিসাবে কাজ করে। যখনই আপনি এই জাতীয় শুভ লক্ষণগুলি দেখেন, তখন তাদের তাৎপর্য বুঝতে পারেন, ইতিবাচক পদক্ষেপ নিতে পারেন এবং দেবী লক্ষ্মীর প্রতি ভক্তি বজায় রাখতে পারেন। এটি আপনার জীবনকে সম্পদ, সমৃদ্ধি এবং সুখে পূর্ণ করবে। স্বপ্নগুলি কেবল ঘুমের সময় ঘটে যাওয়া মানসিক কার্যকলাপ নয়, প্রাচীনকাল থেকে এগুলিকে ভবিষ্যতের ঐশ্বরিক বার্তা, সতর্ক এবং লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে হিন্দু সংস্কৃতিতে স্বপ্নকে আনন্দ, বেদনা, সম্পদ ও সমৃদ্ধি এবং সামনের চ্যালেঞ্জের আয়না হিসেবে বিবেচনা করা হয়। অশুভ স্বপ্ন এমন পরিস্থিতির প্রতীক যেখানে আমাদের সতর্ক থাকতে হবে। এই লক্ষণগুলি ভয় দেখানো বা ভয় ছড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং জীবনের উন্নতির জন্য সতর্কীকরণ এবং সতর্কীকরণ হিসেবে কাজ করে।
এই ধরনের স্বপ্নে প্রায়শই বিভিন্ন প্রতীক থাকে, যেমন মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবার, ভাঙা দাঁত, সাপ, আগুন, বন্যা, চুরি, অন্ধকার, ভূত, অভিশাপ, অদ্ভুত প্রাণী এবং পড়ে যাওয়া বা ব্যর্থ হওয়া। স্বপ্নে মৃত ব্যক্তির উপস্থিতি প্রায়শই মানসিক এবং মানসিক অসুবিধার ইঙ্গিত দেয়। এই চিহ্নটি পারিবারিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা পুরানো অমীমাংসিত সমস্যার সতর্ক করে। উপরন্তু, ভাঙা বা পড়ে যাওয়া দাঁতকে পারিবারিক বা আর্থিক অস্থিরতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে দাঁত হারানো একজন ব্যক্তির জীবনে কোনো ধরনের ক্ষতি, দ্বন্দ্ব বা ব্যক্তিগত অসন্তোষের ইঙ্গিত দেয়। একইভাবে, সাপ বা বিষাক্ত প্রাণীর উপস্থিতি প্রতারণা, স্বাস্থ্য সমস্যা বা জীবনে নেতিবাচক প্রভাবের সতর্ক করে। আগুন বা ধোঁয়ার স্বপ্ন অপ্রত্যাশিত ঝামেলা, চাপ বা আর্থিক ক্ষতির প্রতীক। অন্যদিকে জল বা বন্যা মানসিক ভারসাম্যহীনতা, আর্থিক অসুবিধা বা পারিবারিক উত্তেজনার সতর্ক করে। স্বপ্নে মূল্যবান জিনিসপত্র চুরি বা হারানো কর্মক্ষেত্রে ক্ষতি, বিশ্বাসঘাতকতা বা জীবনে অপমানের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। অন্ধকার, ভূত বা ভীতিকর জিনিস মানসিক অস্থিরতা, চাপ এবং নেতিবাচক শক্তির প্রতীক। অন্যদিকে অশ্লীল ভাষা বা নেতিবাচক কথোপকথন সম্পর্কের তিক্ততা এবং মানসিক চাপের সতর্ক করে। অদ্ভুত বা অস্বাভাবিক প্রাণী জীবনের অপ্রত্যাশিত সংকট এবং চ্যালেঞ্জও নির্দেশ করে এবং স্বপ্নে পড়ে যাওয়া বা ব্যর্থ হওয়া কর্মক্ষেত্র, পরিবার এবং ব্যক্তিগত জীবনে বাধা নির্দেশ করে। অশুভ স্বপ্নের তাৎপর্য কেবল সতর্ক প্রদান করা, যাতে আমরা সময়মতো যথাযথ পদক্ষেপ নিতে পারি এবং নেতিবাচক পরিণতি এড়াতে পারি। এই লক্ষণগুলি এড়াতে প্রাচীনকাল থেকেই অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়ে আসছে, যেমন ধ্যান ও প্রার্থনা, বাড়িতে তুলসী গাছ লাগানো এবং নিয়মিত পূজা করা, দান করা, ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা এবং বাড়িতে প্রদীপ জ্বালানো বা হনুমান, গণেশের মূর্তি স্থাপন করা। নিয়মিত ধ্যান এবং মন্ত্র জপ মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং নেতিবাচক শক্তি হ্রাস করতে পারে। দান এবং সৎকর্ম নেতিবাচক প্রভাব প্রশমিত করতে সাহায্য করে। অন্যদিকে বাড়িতে প্রদীপ বা শুভ জিনিস রাখা ইতিবাচক পরিবেশ তৈরি করে। অশুভ স্বপ্নের উদ্দেশ্য কেবল ভয় ছড়িয়ে দেওয়া নয়, বরং সতর্ক, উন্নতি এবং জীবনে মানসিক ও আধ্যাত্মিক বিকাশের দিকে মনোযোগ আকর্ষণ করা। আমরা যদি সময়মতো এই লক্ষণগুলি বুঝতে পারি এবং আমাদের জীবনে ব্যবস্থা গ্রহণ করি, তাহলে জীবনে ভারসাম্য বজায় রাখা, মানসিক শান্তি অর্জন করা এবং নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব। অতএব, অশুভ স্বপ্নগুলিকে উপেক্ষা করা উচিত নয়, পরিবর্তে এগুলিকে একটি সতর্ক এবং উন্নতির উপায় হিসাবে বিবেচনা করা উচিত। এই লক্ষণগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কর্ম, আচরণ এবং সিদ্ধান্তগুলিকে উন্নত করতে পারি। স্বপ্নের মাধ্যমে পিতামাতা, গুরু এবং ঐশ্বরিক শক্তি আমাদের নিরাপদ এবং সুখী জীবনযাপন সহায়তা করার জন্য নির্দেশনা প্রদান করেন। অশুভ স্বপ্নগুলি ভয়ঙ্কর বা উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং ধৈর্য, আধ্যাত্মিক অনুশীলন এবং ইতিবাচক কর্মের উপর মনোযোগ দিয়ে এগুলো অনুশীলন করা উচিত। এই স্বপ্নগুলি বোঝা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া সমৃদ্ধি, সুখ, শান্তি এবং মানসিক ভারসাম্য আনতে সাহায্য করে। একইভাবে, অশুভ লক্ষণগুলি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সতর্ক, সৎকর্ম এবং ধ্যান অপরিহার্য। এই লক্ষণগুলি আমাদের মানসিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে এবং আমাদের কর্মের উন্নতি করতে অনুপ্রাণিত করে। স্বপ্নে অশুভ লক্ষণগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি কেবল আমাদের ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে না বরং জীবনে সঠিক দিক বেছে নেওয়ার এবং নেতিবাচক প্রভাব এড়াতে সুযোগও প্রদান করে। সুতরাং, অশুভ স্বপ্ন, জীবনের সমস্যা, চ্যালেঞ্জ এবং চাপের প্রতীক হলেও, শিক্ষা এবং উন্নতির মাধ্যম হিসেবেও কাজ করে। সম্পদ, সমৃদ্ধি, শান্তি এবং কল্যাণের দেবী হিসেবে বিবেচিত দেবী লক্ষ্মী আমাদের ঘরে তখনই আসেন যখন আমাদের মন, ঘর এবং জীবন তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই বাস করেন যেখানে পবিত্রতা, ভক্তি, সত্যবাদিতা এবং সদিচ্ছার পরিবেশ থাকে। তার আগমন কেবল বস্তুগত সম্পদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানসিক, আধ্যাত্মিক এবং পারিবারিক কল্যাণেরও প্রতীক। দেবী লক্ষ্মীর আগমন বিভিন্ন লক্ষণ এবং পরিস্থিতির মাধ্যমে দেখা যায় এবং সেগুলি চিনতে গুরুত্বপূর্ণ। প্রথম এবং প্রধান নিয়ম হল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল হওয়া উচিত, কারণ দেবী লক্ষ্মী নোংরামি এবং অপরিষ্কার পরিবেশ অপছন্দ করেন। হিন্দু ধর্মে,
পূজা এবং গৃহ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থনৈতিক এবং পারিবারিক সমৃদ্ধির সাথে জড়িত। তদুপরি বাড়িতে নিয়মিত ভক্তিমূলক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করা উচিত। নিয়মিত পূজা, মন্ত্র জপ, হবন করা, প্রদীপ জ্বালানো এবং বাড়িতে তুলসী বা অন্যান্য পবিত্র উদ্ভিদের যত্ন নেওয়া দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিশেষ করে তুলসী গাছকে ঘরে দেবী লক্ষ্মীর উপস্থিতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেবী লক্ষ্মীর আগমনের সময় এবং উপলক্ষগুলি সম্পর্কেও অনেক ধর্মীয় বিশ্বাস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলক্ষগুলি হল শুক্লপক্ষের শুষ্কপক্ষ, বিশেষ করে অমাবস্যা, নবমশী এবং পূর্ণিমা। বলা হয় যে অমাবস্যার রাতে দেবী লক্ষ্মী বিশেষ করে সেই সব বাড়িতে যান যেখানে দান, ভক্তি এবং গৃহ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। একইভাবে শুক্রবারকে দেবী লক্ষ্মীর কৃপা লাভের বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। শুক্রবারে পূজা, প্রদীপ জ্বালানো এবং দেবীর পূজা করা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। তদুপরি ধনতেরাস, দীপাবলি এবং অন্যান্য শুভ উৎসবে দেবী লক্ষ্মী বাড়িতে বাস করেন। ঘর পরিষ্কার করা, প্রদীপ জ্বালানো, লক্ষ্মীর পূজা করা এবং এই উপলক্ষে দানশীলতামূলক কাজ করা নিশ্চিত করে যে দেবীর আশীর্বাদ বাড়িতে স্থায়ীভাবে স্থায়ী হয়। দেবী লক্ষ্মীর আগমনের কিছু নির্দিষ্ট লক্ষণও রয়েছে যা তার আসন্ন আগমনকে নির্দেশ করে। এর মধ্যে রয়েছে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকা, প্রদীপের শিখা স্থির এবং উজ্জ্বল থাকা, ঘরে মনোরম এবং ইতিবাচক শক্তি অনুভব করা, স্বপ্নে দেবীর দর্শন এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি বা সৌভাগ্য। যদি বাড়িতে এই সমস্ত ইতিবাচক পরিস্থিতি থাকে তবে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী বাস করার জন্য প্রস্তুত। তদুপরি বাড়ির মধ্যে ইতিবাচক আবেগ এবং সদিচ্ছার পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মীর আগমন কেবল বস্তুগত পরিস্থিতির উপর নির্ভর করে না, তাকে স্বাগত জানাতে পরিবারের সদস্যদের শান্তি, প্রেম, করুণা এবং নীতিবোধ থাকতে হবে। ধর্মীয় গ্রন্থ এবং পুরাণগুলিতেও দেবী লক্ষ্মীর আগমনের নিয়ম এবং লক্ষণগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ বৈষ্ণব পুরাণ এবং ভাগবত পুরাণে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবলমাত্র সেই বাড়িতেই বাস করেন যেখানে দানকে মূল্য দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে বাস করেন। দেবী লক্ষ্মী সম্পদ এবং সুখ, সেই সাথে মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি নিয়ে আসেন। অতএব কেবল শারীরিক ব্যবস্থাই নয়, পরিবারের সদস্যদের আচরণও তার আগমনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মীর আগমনের জন্য বাড়িতে করা বিশেষ আচার অনুষ্ঠান এবং পূজাও উল্লেখযোগ্য। নিয়মিত প্রদীপ জ্বালানো, গরুর ঘি এবং তেলের প্রদীপ স্থাপন করা, তুলসী জল ছিটিয়ে দেওয়া, লক্ষ্মী মন্ত্র জপ, লক্ষ্মী স্তোত্র এবং হবন করা শুভ বলে বিবেচিত হয়। এই অভ্যাসগুলি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং দেবী লক্ষ্মীর উপস্থিতি নিশ্চিত করে। উপরন্তু দরিদ্র ও অভাবীদের দান করাও দেবী লক্ষ্মীর আগমনকে সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। দানের মধ্যে কেবল অর্থই নয়, খাদ্য, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি করলে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। দেবী লক্ষ্মীর আগমনের সময় ব্যক্তিগত জীবন এবং আচরণেরও বিশেষ তাৎপর্য রয়েছে। পরিবারের সদস্যরা যদি সৎ, শান্ত এবং ইতিবাচক আচরণ করেন তাহলে দেবী লক্ষ্মীর অবস্থান স্থায়ী হয়। বিপরীতে ঝগড়া, মিথ্যা, অলসতা এবং নেতিবাচক মানসিকতা দেবী লক্ষ্মীর অপছন্দ এবং বাড়িতে তার অবস্থান ক্ষণস্থায়ী হতে পারে। অতএব দেবী লক্ষ্মীর আগমনের জন্য কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা, পূজা এবং দানই নয়, বরং সদিচ্ছা এবং নীতিবোধের পরিবেশ বজায় রাখাও অপরিহার্য। দেবী লক্ষ্মীর আগমনের জন্য ইতিবাচক চিন্তাভাবনা, নিয়মিত পূজা এবং আধ্যাত্মিক অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যান, যোগব্যায়াম এবং মন্ত্র জপের মাধ্যমে কেউ নিজের মনকে বিশুদ্ধ এবং ইতিবাচক রাখতে পারে, যার ফলে ঘরে দেবী লক্ষ্মীর উপস্থিতি আসে। বাড়িতে শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখাও অপরিহার্য। দেবী লক্ষ্মী কেবল সম্পদ এবং বস্তুগত সুখ নয়, মানসিক এবং পারিবারিক সুস্থতারও প্রতীক। তার আগমন বাড়িতে স্বাস্থ্য, শান্তি, প্রশান্তি এবং সৌভাগ্য নিয়ে আসে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেবী লক্ষ্মীর আগমন কেবল তখনই ঘটে যখন পরিবারের সদস্যরা নিয়মিত পূজা, ভক্তি এবং দান করেন, ঘর পরিষ্কার এবং সুশৃঙ্খল থাকে এবং পরিবেশ ভালোবাসা ও সম্প্রীতিতে পরিপূর্ণ থাকে। অমাবস্যা, পূর্ণিমা,
শুক্রবার এবং ধনতেরাস এবং দীপাবলির মতো বিশেষ উৎসবগুলি দেবী লক্ষ্মীর আগমনের জন্য শুভ উপলক্ষ। উপরন্তু বাড়িতে একটি তুলসী গাছ, প্রদীপ এবং ইতিবাচক শক্তি দেবী লক্ষ্মীর স্বাগত নিশ্চিত করে। দেবী লক্ষ্মীর আগমন কেবল বস্তুগত সম্পদই নয়, মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি, পারিবারিক সুখ এবং স্থিতিশীলতাও নিয়ে আসে। সুতরাং দেবী লক্ষ্মীর আগমনের সময় এবং পদ্ধতি কেবল তারিখ বা শুভ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের কর্ম, আচরণ, গৃহস্থালী, পূজা এবং ইতিবাচক পরিবেশের উপর নির্ভর করে। আমরা যদি এই সমস্ত বিষয়গুলির যত্ন নিই, তাহলে দেবী লক্ষ্মীর অবস্থান স্থায়ী হবে, যা ঘরে সমৃদ্ধি, সুখ এবং সৌভাগ্য বয়ে আনবে। লক্ষ্মীর আগমন সম্পদ, সুখ, মানসিক শান্তি এবং পারিবারিক কল্যাণের প্রতীক এবং এটি নিশ্চিত করার জন্য নিয়মিত পূজা, দান, ধ্যান এবং একটি নৈতিক জীবনধারা অপরিহার্য। অতএব দেবী লক্ষ্মী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক এবং পারিবারিক দৃষ্টিকোণ থেকেও আমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসেন। তার আগমনের জন্য পরিবারের প্রতিটি সদস্যকে সতর্ক, পরিষ্কার এবং ইতিবাচক মনোভাব রাখতে হবে। তাই বন্ধুরা, দেবী লক্ষ্মীর স্বপ্নের এই 5টি মূল লক্ষণ ছিল, যা আপনার জীবনে সম্পদ, সুখ এবং সমৃদ্ধি আনবে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি নতুন ভিডিওর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সম্পর্কে আপডেট থাকতে বেল আইকনটি টিপুন। নিচে মন্তব্য করুন এবং আমাদের জানান কোন রাশিটি আপনার কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী বলে মনে হয়েছে এবং কখন আপনি আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অনুভব করতে চান। ধন্যবাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের সাথে থাকুক।